আজ আমাদের এল নিডোতে 4th ডে। গত 4 দিন ধরে আমরা এখানে রয়েছি এবং কালকে আমরা চলে যাব এল নিডো ছেড়ে ম্যানিলাতে। তো আজকেই আমাদের শেষ দিন, অদ্যই শেষ রজনী। বিকেলের পরেই সন্ধেবেলায় আমি হোটেল থেকে বেরিয়ে পড়েছি হাঁটতে হাঁটতে এই এল নিডো শহরটাকে একটু ঘুরে দেখব। আমাদের হোটেলের সামনে দিয়ে এই রাস্তা সোজা চলে গেলে সমুদ্রের ধারে পৌঁছে যাব। দুপাশে ছোট বড় নানা রকমের দোকান আস্তে আস্তে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। ওয়েলকাম ব্যাক। আমাদের কলকাতায় যেমন টোটো বা অটো চলে, এদের চলে টুকটুক। একটা মোটর বাইকের সাইডে একটা স্ট্রাকচার লাগিয়ে তৈরি হয় এই টুকটুক, ভারী অদ্ভুত দেখতে। আমাদের কলকাতায় যেমন সন্ধ্যাবেলায় আলুর চপ, বেগুনি এ সমস্ত বিক্রি হয় মোড়ে মোড়ে, এখানেও সেরকম কিছু পাওয়া যাচ্ছে। What is this? Spring roll, sir. Spring roll. Yeah, vegetable only. Okay, okay. No pork. No pork. And this one? Like 20 ka? Sorry, sir. Chicken intestine. Chicken intestine. Ito po. Sampo lang ka. Boiled egg. Yeah. You want balot? এল নিডোতে আমরা দুটো ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, এটা তার মধ্যে একটা, বিরিয়ানি কিচেন। আমরা কালকে এখানে থালি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আজকেও ইচ্ছে আছে এখানেই খাবো। রাস্তার দুপাশে সব ঝলমলে দোকান। আজকে বিকেলে এক ফসলা বৃষ্টি হয়েছে, তাই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা, তবে রাস্তাগুলো একটু প্যাচ প্যাচে। শুরু করে দিয়েছো তোমরা? সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গর্গনজোলা পিৎজা অ্যান্ড পেস্ট্রি রেস্টুরেন্ট। এখানে খুব ভালো পিৎজা পাওয়া যায়। এক একটা পিৎজার সাইজ প্রায় 16 ইঞ্চি থেকে 24 ইঞ্চি। এটা এল নিডোর সবচেয়ে বিখ্যাত ইটালিয়ান ফুড রেস্টুরেন্ট। Hello.
এটা একটা পুলিশ স্টেশন। পুলিশ বানান দেখুন, PULIS। বাহ। এটা সমুদ্রের ধারে প্রথম রাস্তা, বিচের প্যারালাল একটা রাস্তা। প্রচুর দোকানপাট রয়েছে, আলোয় ঝলমল করছে। Check out accessory. দেখতে দেখতে একদম সমুদ্রের ধারে এসে পৌঁছেছি। Oh my goodness. এখানে নানা রকমের সমুদ্রের কাঁচা মাছ বিক্রি হচ্ছে। Upstairs. Yeah, we have Oh. also drinks. We have squid, fish, all fresh. Oyster, lobster, Squid. yes. With the veal, migration quality vegetable, with the Here. garlic butter. And what is this? Lobsters. Lobster. Yes, So big. it's 3,500 per kilo, sir. আপনি যে মাছটাই পছন্দ করে দেবেন, ওরা আপনাকে রান্না করে দেবে। এই দোকানটার নাম দেখুন। Yes, this way, upstairs. CJ General Restaurant. restaurant. Hi ma'am, good evening. সামনে একদম বিচের ওপরেই কয়েকটা নাইট ক্লাব রয়েছে। ভেতরে আর ঢুকলাম না, হোটেলে ফিরবো তাড়াতাড়ি, কেননা কাল খুব সকাল সকাল বেরোতে হবে।
আজ আমরা এল নিডো ছেড়ে চলে যাচ্ছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। হোটেল থেকেই গাড়ির ব্যবস্থা করে দিয়েছে, শেয়ার্ড কার। আমরা যাব পুয়ের্টো প্রিন্সেসা এয়ারপোর্ট। এল নিডো থেকে প্রায় 270 কিলোমিটার দূরে। সময় লাগবে প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। এল নিডো শহরেও একটা এয়ারপোর্ট আছে, এল নিডো এয়ারপোর্ট, কিন্তু আমরা প্লেন ধরব পুয়ের্টো প্রিন্সেসা এয়ারপোর্ট থেকে। গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে। পেট্রোলের দাম আমাদের ইন্ডিয়া থেকে খানিকটা কম, 90 টাকা ইন্ডিয়ান রুপিসে পার লিটার। Hi, Achila. Everything okay? Yeah, Feeling sleepy? a little bit. But later. Seat is okay? Seems small. A little bit tight. Yeah, tight. আছিলার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমার আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এ জার্মান ট্যুরিস্ট। এর সঙ্গে আমাদের আলাপ হয়েছিল বোট ট্যুর সিতে। আপনাদের এটা মনে হতেই পারে যে আমরা এল নিডো এয়ারপোর্ট থেকে প্লেন না ধরে কেন 270 কিলোমিটার দূরে অন্য একটা এয়ারপোর্ট থেকে প্লেন ধরছি। এর একটাই কারণ, এল নিডো এয়ারপোর্টটা খুব ছোট, ফ্লাইটের সংখ্যাও খুব কম, ডিমান্ড খুব বেশি, তাই এয়ার ফেয়ারটাও প্রচণ্ড হাই, প্রায় 4 টাইমস। পুয়ের্টো প্রিন্সেসা থেকে ম্যানিলা পর্যন্ত আমাদের প্লেনের ভাড়া নিয়েছে 2500 টাকা পার হেড, যেটা এল নিডো থেকে প্রায় 10,000 টাকা। সব বাজেট ট্রাভেলার তাই পুয়ের্টো প্রিন্সেসা থেকেই প্লেন ধরে, আমরাও তাই করেছি। আর এক্সট্রা খরচা লাগছে এই গাড়ির ভাড়া, জনপ্রতি 700 টাকা, আর সময় লাগছে 5 থেকে 5.5 ঘন্টা। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করানো হয়েছে দুপুরের লাঞ্চের জন্য। বেশ বড় সড়ো ধাবা, দেখা যাক কি পাওয়া যাচ্ছে। এখানে কি টাকা নিতে হবে? হ্যাঁ, ওখানে টাকা দিয়ে প্লেট নিয়ে যেতে হবে। ওখানেই পে করবো। আমি দেখতে আছি কী কী খাবার আছে। এখানে সেলফ সার্ভিস, লাইনে দাঁড়িয়ে প্লেটে আপনি নিজের পছন্দ মতো খাবার নিয়ে নিন, তারপরে দাম দিয়ে নিজেই টেবিলে বসে খেয়ে নিন। আর এই হলো আমাদের খাবার, ভাত, নুডল, মাছ, সবজি, ডিম ইত্যাদি। আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমাদের ফ্লাইট এয়ার এশিয়ার ফ্লাইট সন্ধে 7:30টায়, এখন বাজে প্রায় 3টে, তো যথেষ্ট সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে। দুঃসংবাদ, আমাদের প্লেন ছেড়ে চলে গেছে। এয়ারপোর্টে ঢুকে চেক ইন করতে গেলেই আমরা জানতে পারলাম আমাদের প্লেন নাকি 1 ঘন্টা আগে ছেড়ে চলে গেছে। ফ্লাইট শিডিউল প্রিপোন্ড করা হয়েছে। আমাদের তো মাথায় হাত, আমরা কোনো ফোন কল বা SMS কিচ্ছু পাইনি। বাধ্য হয়ে এয়ার এশিয়া স্টাফদের সঙ্গে কিছুক্ষণ আর্গুমেন্ট করতে হলো। তারপর ওরা জানালো যে এক্ষুনি আরেকটা ফ্লাইট আছে ম্যানিলা যাওয়ার, তাতে অনেক সিট নাকি খালি আছে, বোর্ডিংও শুরু হয়ে গেছে, আপনারা লাইনে দাঁড়িয়ে যান। আমাদের হাতে বোর্ডিং পাসও ধরিয়ে দিল এবং তাই নিয়ে আমরা ছুটলাম। এয়ার এশিয়ার ফ্লাইট একটু সস্তার ফ্লাইট, আর সস্তার 3 অবস্থা। আমার এরকম অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি। 3-4 ঘন্টা আগে প্লেন উড়ে চলে গেছে বিনা নোটিসে। হাসিও পাচ্ছে, এটা অনেকটা ওই ধর্মতলা থেকে বাস ধরার মতো, একটা বাস পেলাম না তো পরের বাসটা ধরে নিলাম। হ্যালো, Welcome aboard. Thank you very much, sir. I can definitely welcome aboard. Definitely.
এই তুই আমার জানালার ধারে বসতে দে। ভালো হয়েছে, এয়ারপোর্টে বেশিক্ষণ ওয়েট করতে হলো না। অবশেষে আমাদের প্লেন ছাড়লো। এলনিডোতে এই 4-5 দিন খুব ভালো কাটলো। এই ট্যুরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল বোট ট্যুর, যা আমাদেরকে স্তম্ভিত করেছে। কোনো ধারণাই ছিল না যে পৃথিবীতে এত সুন্দর জায়গাও আছে। ইচ্ছে রইল এখানে আবার ফিরে আসবো।